হ্যালো এভরিওয়ান, আমি ঋতু কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এলাম 4 in 1 একটি কালারফুল পেন্টিং নিয়ে। চলুন তাহলে শুরু করে ফেলি। আমার এই পেন্টিংটির 4টি ধাপ রয়েছে। তার মধ্যে 2টি ধাপের ব্যাকগ্রাউন্ডের কাজ আমি আগে করে নিয়েছি। প্রথম 2 ব্যাকগ্রাউন্ডের কাজে আমি রেখেছি কমলা এবং ম্যাজেন্টা কালার। সেই সাথে আমি মার্কার পেনের সাহায্যে অল্প একটু ডিজাইন করে নিয়েছি এবং পেন্টিংয়ের প্রথম ধাপটিতে প্রথমে ম্যাজেন্টা কালার, তারপর কমলা, তারপর কালো রং ব্যবহার করেছি এবং কালো অংশটুকুতে সাদা রং ব্যবহার করে কিছু ফুল করে নিচ্ছি এবং সেই সাথে সবুজ রঙের সাহায্যে একটু ডাল এবং পাতা তৈরি করে নেব। এখানে আমি সবুজের একটি শেডই ব্যবহার করেছি এবং সেই শেডটি ব্যবহার করে পাতা এবং ডালের কাজ করে নিয়েছি এবং ফুলের মাঝখানের অংশগুলোতে আমি হলুদ রং ব্যবহার করেছি। তারপর আমার মনে হলো একটু হলুদ রং ব্যবহার করলে পাতাগুলোতে ভালো লাগবে, তাই অল্প একটু হলুদ রং ব্যবহার করে পাতার কাজ করে নিয়েছি। এখন আমি পেন্টিংয়ের দ্বিতীয় ধাপটিতে যাচ্ছি। দ্বিতীয় ধাপটিতে আমি হলুদ রং ব্যবহার করে ফুলের কাজটি করে নিচ্ছি, কিন্তু হলুদ রঙটি ঠিকঠাক মতো বসছিল না, তাই আমাকে ফুলের কাজটি পরে আবার করতে হবে। এখন আমি টিয়া রং ব্যবহার করে ফুলের ডাল এবং পাতার কাজ করে নিচ্ছি, সেই সাথে হলুদ রং ব্যবহার করে পাতা এবং ডালের কাজ করে নিচ্ছি। এখন অল্প একটু কমলা রঙের সাহায্যে ফুলটির একটি শেড তৈরি করে নিলাম এবং ফুলের মাঝখানের যে অংশটুকু সেটুকুতে আমি সাদা এবং অল্প একটু খয়েরি রং ব্যবহার করেছি। চলে যাচ্ছি আমি আমার পেন্টিংয়ের তৃতীয় ধাপটিতে। আমি আমার পেন্টিংয়ের তৃতীয় এবং চতুর্থ ধাপ একই ডিজাইনে করছি। সেখানে আমি কমলা, কালো এবং আকাশি রং ব্যবহার করেছি। সর্বশেষ আমি আকাশি রং ব্যবহার করে দুটি পেন্টিংয়ে এখন আমি আমার পেন্টিংয়ের তৃতীয় ধাপটিতে একটি পাখি তৈরি করছি। এখানে আমি সাদা রং ব্যবহার করে একটি পাখি করে নিয়েছি। পাখিটিতে আমি বিভিন্ন ধরনের ডিজাইন করছি। প্রত্যেকটি ডিজাইন আমি সাদা রং ব্যবহার করেই করে নিচ্ছি এবং সাদা রং ব্যবহার করে লেজ, মাথার অংশটুকুতে একটু ডিজাইন এবং ঠোঁটের কাজটুকু করে নিচ্ছি। পাখিটি যে একটি ডালের মধ্যে বসে আছে সেটুকু আমি সাদা রং ব্যবহার করেছি এবং পাখিটির মাঝখানের অংশটুকুতে আমি অল্প একটু কমলা রং ব্যবহার করেছি। পাখিটির 2 ডানা সাইডটুকু সাদা রয়েছে, তাই এখানে আমি হলুদ রং ব্যবহার করব। তার আগে আমি এই হলুদ রং ব্যবহার করে কালো অংশটুকুর জায়গাটুকুতে আমি একটু ডিজাইন করে নিচ্ছি এবং হলুদ রং ব্যবহার করে পাখির ডানাগুলোর কাজ করে নিলাম। এখন চলে যাচ্ছি আমি আমার পেইন্টিংয়ের সর্বশেষ চতুর্থ ধাপের দিকে। এখানে আমি কিছু অ্যাবস্ট্রাক্ট মাছ করে নেব। এখানে আমি 3 কালারের মাছ ব্যবহার করছি, একটি আকাশি, হলুদ এবং ম্যাজেন্টা কালারের। কালোর উপরে রঙগুলো ঠিকমতো বসছিল না। আমার উচিত ছিল শুরুতেই সাদা রং ব্যবহার করে মাছের শেপগুলো তৈরি করে নেওয়া, তারপর কালার ব্যবহার করা, কিন্তু আমি এটি না করে ভুল করে ডিরেক্ট রং ব্যবহার করে ফেলেছি। যাই হোক, এভাবে আমি আমার কাজটি কমপ্লিট করছি। চলে যাচ্ছি মার্কার পেনের দিকে। মার্কার পেন ব্যবহার করে আমি আমার পেইন্টিংয়ের তৃতীয় ধাপটিতে কমলা ব্যাকগ্রাউন্ডটিতে বিভিন্ন ধরনের দাগ কেটে কেটে একটু ডিজাইন করে নিচ্ছি। সেই সাথে আমি আমার চতুর্থ যে ধাপটি রয়েছে সেটিতেও বিভিন্ন লম্বা লম্বা দাগ কেটে কেটে ডিজাইন করে নিয়েছি। সেই সাথে আমার যে আকাশি ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেখানেও আমি কিছু ডিজাইন করে নিলাম। এই তো কাজ আমার শেষ হয়ে এলো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।